চল বাবা, আজ তোকে সুন্দর একটা চাকরি কিনে দেবো। সত্যি বাবা? এইচএস এর পরেই কিনে দেবো বলেছিলাম তো। রেডি হ, চাকরি মল যাব। বলছি দাদা, ছেলে তো ডাক্তার হওয়ার বায়না করেছে, আমারও ইচ্ছে। কত পড়বে? ওটাই চল। ও তো স্যার ছোট থেকেই টিচারের চাকরি কেনার বায়না করতো। কত? প্রথমেই বলি কিরণদাকে অনেক সম্মান, আর তার আগেই বলে দিচ্ছি ভিডিওটা কিন্তু আমি অনেক কেটে কেটে দেখালাম, কারণ ভিডিওটা অনেক বড়। কিন্তু এই ভিডিওটার লাস্টের যে পয়েন্টটা আছে, বলছি দাদা, চাকরিটা কি? চোর। বিচার তো কোনোদিনই হবে না, হবে না, জাস্টিস বলে কিছু পাবে না। হ্যাঁ, এই যে কিছু হবে না, কিছু পাবো না, এই পয়েন্টটাই আমার সমস্যা আছে। কিরণ দেখে না, সব বয়সী মানুষেরা দেখে, তো ভুল বশতেও যদি তাদের মাথায় এই জিনিসটা গেঁথে যায় কিছু হবে না, কিছু পাবো না। এক্সাম্পল ধর, তাদের সাথে কোনো ভুল হচ্ছে, আর তাদের মনোবৃত্তি যদি এরকম হয়ে যায় বা মন থেকে এই চার আসে, ছাড়ো কি হবে বলে, ছাড়ো কি হবে কিছু করে, তাহলে তো ক্ষতি পাবো। যদিও কিরণদা এটা বলেনি, আমি কিন্তু ইচ্ছা করেই টেনে হিচড়ে কথাটাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছি। গুরুজনরা একটা কথা বলে, অন্যায় যে করে অন্যায় যে সয় দুজনেই কিন্তু অপরাধী। অন্যায় যে করে সে তো অপরাধী, কিন্তু অন্যায় যে সয় সে কেন অপরাধী? ধর তোর কাছে কেউ টাকা ছিল, ঘুষ ছিল, আর তুই যদি সেই টাকাটা দিস তাহলে তুই অপরাধী। কেন? কারণ তুই তার লোভ আরো বাড়িয়ে দিবি, তুই তার সাহস আরো বাড়িয়ে দিবি। এখন সেই টাকাটা তার পৈতৃক সম্পত্তি মনে করবে, সে মনে করবে ভাই এটা তো আমার হাত। এই সাহসটা, এই লোভটা কে দিল তোকে? তুই। তাই তুই অপরাধী। তাই বলি, অন্যায় না করবি না অন্যায় কোনোদিনও সইবি। আর এই কথাটা যদি মেনে চলতে পারিস না, রাজ্য আর দেশ কতটা আগাবে আমি জানি না, কিন্তু তুই তোর উপর ভবিষ্যতে প্রাউড ফিল করবি, এটা আমি জানি।